বিশ্ব রাজনীতির ক্ষমতার লড়াই এখন আর শুধু আকাশ বা স্থলে সীমাবদ্ধ নেই, বরং সমুদ্রের কয়েকশো ফুট নিচে শুরু হয়েছে এক অদৃশ্য ও ভয়ঙ্কর প্রতিযোগিতা। সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি তাদের সামরিক বহরে এমন এক বড় পদক্ষেপ নিয়েছে যা পেন্টাগন থেকে শুরু করে বৈশ্বিক সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। চীনের রহস্যময় টাইপ 093B সাবমেরিন এখন কেবল একটি যান নয়, বরং সমুদ্রের গভীর থেকে হাইপারসোনিক মিসাইল ছোড়ার এক দানবীয় প্ল্যাটফর্ম। কেন বলা হচ্ছে অবশেষে খেলা শেষ? এই সাবমেরিন কি আসলেই আমেরিকার আধিপত্যকে চূর্ণ বিচূর্ণ করে দেবে? চীনের নৌশক্তির মনে রয়েছে তাদের ক্রমবর্ধমান সাবমেরিন বহর, তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং রহস্যময় হল টাইপ 093B বা সান প্লাস সাবমেরিন। এটি একটি ডিজেল ইলেকট্রনিক্স এবং পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ক্লাস, যা অত্যন্ত নীরবে সমুদ্রের গভীরে বিচরণ করতে পারে। এই সাবমেরিনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর স্টেলথ ক্ষমতা বা রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা। কিন্তু সম্প্রতি যে বিষয়টি বিশ্বকে চমকে দিয়েছে তা হল এই সাবমেরিন থেকে হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল উৎক্ষেপণের ক্ষমতা। সাধারণ টর্পেডো টিউব ব্যবহার করে এই সাবমেরিন এখন এমন এক মিসাইল ছুড়তে পারে যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এর ফলে সমুদ্রের উপরে থাকা যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার এই সাবমেরিনের সামনে কার্যত অসহায় হয়ে পড়বে। সামরিক বিশ্লেষকরা বলছেন, চীনের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের উন্নত টর্পেডো ক্যাপসুল মিসাইল সিস্টেম। সাধারণত সাবমেরিন থেকে মিসাইল ছোড়া একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, তবে চীন একটি বিশেষ ক্যাপসুল প্রযুক্তি তৈরি করেছে যার ভেতরে মিসাইলটি সংরক্ষিত থাকে। সাবমেরিন যখন টর্পেডো টিউবের মাধ্যমে এই ক্যাপসুলটি ছেড়ে দেয়, তখন পানির নিচে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর ক্যাপসুল থেকে মিসাইলটি বেরিয়ে এসে বাতাসের গতিতে উপরে উঠে যায় এবং হাইপারসোনিক গতি ধারণ করে। এই হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইলগুলো এতটাই দ্রুত যে বর্তমানের কোনো ডিফেন্স সিস্টেম বা অ্যান্টি মিসাইল প্রযুক্তি একে মাঝপথে ধ্বংস করতে পারে না। চীনের এই প্রযুক্তির লক্ষ্য খুব স্পষ্ট, দক্ষিণ চীন সাগর বা প্রশান্ত উপসাগরে কোনো বিদেশি নৌবহর প্রবেশ করলে তাকে মুহূর্তে নিশ্চিহ্ন করে দেওয়া। পেন্টাগনের এক রিপোর্টে দাবি করা হয়েছে, চীনের টাইপ 093B সাবমেরিন এখন আমেরিকার কিলার, যার যন্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে এই সাবমেরিনে থাকা সিনথেটিক অ্যাপারচার রাডার এবং উন্নত গাইডেন্স সিস্টেম একে অন্য যে কোনো সাবমেরিনের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রেখেছে। এটি অনেক দূর থেকে লক্ষ্যবস্তুর ডেটা লাইভ সংগ্রহ করতে পারে এবং নিখুঁতভাবে মিসাইল গাইড করতে পারে। এর ফলে হাইপারসোনিক অ্যান্টি মিসাইল দিয়েও একে আটকানো প্রায় অসম্ভব। প্রশ্ন উঠছে, তবে কি দক্ষিণ চীন সাগরে আমেরিকার আধিপত্যের দিন শেষ হয়ে আসছে? চীন যদি তাদের এই সাবমেরিন বহর আরও শক্তিশালী করে তোলে, তবে ভবিষ্যতে তাইওয়ান এবং ভারত মহাসাগরের স্থিতিশীলতা কোন দিকে যাবে তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে বিশ্ব সম্প্রদায়। টাইপ 093B সাবমেরিন থেকে এই বড় পদক্ষেপটি চীনের সামরিক শক্তির ইতিহাসে এক বড় মাইলফলক। এটি কেবল একটি যুদ্ধাস্ত্র নয়, বরং বৈশ্বিক পরাশক্তি হবার পথে চীনের এক বিশাল হুঙ্কার। সাবমেরিন প্রযুক্তিতে চীনের এই একাধিপত্য কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের ঠেলে দিচ্ছে, নাকি এটি শক্তির ভারসাম্য রক্ষার একটি মাধ্যম মাত্র? তার সময় হয়তো বলে দেবে। তবে আপাতত সমুদ্রের নিচের এই খেলায় চীন যে কয়েক ধাপ এগিয়ে গেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।